আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেট 2024 পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন বাজেটকে অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে দুদিনব্যাপী 51তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেট 2024 পেশ করেছেন। এটি অর্থমন্ত্রী হিসেবে তাঁর ষষ্ঠ বাজেট উপস্থাপনা এবং বর্তমান লোকসভার শেষ বাজেট। 2024 সালের সাধারণ নির্বাচনের পর নতুন সরকার নির্বাচিত হলে সম্পূর্ণ কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। শ্রীমতী সীতারমন আজ বাজেট পেশ করার সময় ঘোষণা করেছেন যে আগামী অর্থ বছরের জন্য মূলধনী ব্যয় 11.1% বাড়িয়ে 11,11,11 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সংগ্রহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং জিএসটি সংগ্রহ 2023 সালের ডিসেম্বরে 1,65,00,000 দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকারগুলির বিকশিত ভারত সংকল্প যাত্রার কাজের জন্য এবছর 50 বছরের সুদমুক্ত ঋণ হিসেবে 75,000 কোটি টাকার বিধানের প্রস্তাব করা হয়েছে। 2024-2025 অর্থ বছরে রাজস্ব ঘাটতি ধরা হয়েছে 5.1%। অর্থমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন বাজেটে মোট মূলধনী ব্যয় ধরা হয়েছে 44,90,000 কোটি টাকা। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,03,000 কোটি টাকা, যা ভারতের অর্থনীতির শক্তিশালী ভিত্তির ইঙ্গিত দিচ্ছে। অর্থমন্ত্রী বলেন, অন্তর্বর্তী বাজেটে আমদানি শুল্ক সহ প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ করের কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে, তবে স্টার্ট আপ এবং লগ্নিতে করের ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়া হয়েছে। বাজেটে নারী ক্ষমতায়নের বিস্তারিত উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন ঘোষণা করলেন মহিলাদের প্রকল্পেরও, যার মধ্যে অন্যতম লাখপতি দিদি। তিনি বলেন, গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের প্রকল্প লাখপতি দিদিকে আরও প্রসারিত করার পরিকল্পনা করেছে কেন্দ্র। এতদিন লাখপতি দিদি প্রকল্পের লক্ষ্যমাত্রা ছিল 2 কোটি মহিলার অর্থনৈতিক ক্ষমতায়ন, সেই মাত্রা আগামী দিনে বাড়িয়ে 3 কোটি করার প্রস্তাব করা হয়েছে অন্তর্বর্তীকালীন বাজেটে। অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার গরিব, মহিলা, যুবক এবং অন্নদাতা কৃষকদের চাহিদা, আশা আকাঙ্ক্ষা ও তাদের কল্যাণকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, দেশে আরো মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। রেলের 40,000 সাধারণ বগি বন্দে ভারত এক্সপ্রেসের মতো করা হবে বলে উল্লেখ করেন তিনি বলেন, মুদ্রা যোজনায় মহিলা শিল্পোদ্যোগীদের জন্য 30 কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে। কর্মজীবী মহিলার সংখ্যাও এই 5 বছরে 28% বেড়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় মহিলাদের একক অথবা যৌথ মালিকানায় 70% বেশি ঘরদানের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। 9 থেকে 14 বছরের বালিকাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন বাজেটকে অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বাজেট তরুণ ভারতের তরুণ আকাঙ্ক্ষার প্রতিফলন। শ্রী মোদী বলেন, গবেষণা ও উদ্ভাবনের জন্য 1 লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটে রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রেখে মূলধন ব্যয় ঐতিহাসিক সর্বোচ্চ 11,11,11 কোটি টাকা রাখা হয়েছে। তিনি বলেন, একবিংশ শতাব্দীর ভারতের আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি যুবকদের জন্য অসংখ্য নতুন কাজের সুযোগ তৈরি হবে। তিনি আরো বলেন, এই বাজেট 2047 সালে বিকশিত ভারতের ভিত্তি মজবুত করার নিশ্চয়তা দেয়। প্রধানমন্ত্রী বলেন, এটি বিকশিত ভারতের 4টি স্তম্ভ যুব, দরিদ্র, মহিলা ও কৃষককে শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং তার দলকে অভিনন্দন জানিয়েছেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বাজেটকে স্বাগত জানিয়ে বলেন, এতে পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ বাজেটে আরো গুরুত্ব পাবে পর্যটন ক্ষেত্র। তিনি বলেন, ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন বাজেটকে স্বাগত জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাগৃহে এক পর্যালোচনা বৈঠকের পর ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় সংবাদ মাধ্যমকে জানান, এই বাজেট যেহেতু অন্তর্বর্তীকালীন বাজেট, তাতে কোনো বড় সিদ্ধান্ত হয়তো নেই, তবে সাধারণ মধ্যবিত্ত শ্রেণী, সমাজে আর্থিকভাবে দুর্বল স্তরের নাগরিকদের সুবিধার জন্য কিছু পদক্ষেপের কথা রয়েছে। যেমন গ্রামীণ এলাকায় আরো আবাস যোজনার ঘর বরাদ্দ, 1 কোটি টাকা পর্যন্ত সুদহীন ঋণ। এই ধরনের পদক্ষেপে অর্থনীতি আরো মজবুত হবে এবং বাজারে এই টাকা এলে ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীরা উপকৃত হবেন। তিনি বলেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে পূর্ব ভারতকে অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন যে
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামীকাল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এসসিআরটির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী 51তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি বলেন, বিদ্যালয় স্তরে বিজ্ঞান ও গণিত শিক্ষার বিকাশের জন্য এই প্রদর্শনী হচ্ছে। তিনি আরো বলেন, দুদিনব্যাপী এই প্রদর্শনীতে মিলেট আহারের বিষয়ে সচেতনতামূলক আলোচনা, বিজ্ঞান ও পরিবেশের উপর আলোচনা, কুইজ হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে নির্বাচিত 5 জন শিক্ষার্থী ও সহযোগী সহ মোট 40টি মডেল উপস্থাপন করা হবে। এর থেকে 10 জনকে বাছাই করা হবে কেন্দ্রীয় স্তরের জন্য। তাদের মধ্যে 2024 সালে জাতীয় স্তরে এনসিইআরটি শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের বাছাই করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা এনসি শর্মা। প্রদর্শনীর আগে আজ উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এবং জনগণকে মিলেট আহার সম্পর্কে সচেতন করতে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী রাজ্যের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর রাজ্যে দেশ বিদেশের পর্যটকের আগমন বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ত্রিপুরা পর্যটন নিগমের আয়ও বেড়েছে। গত বছর আয় হয়েছিল 102 কোটি 10 লক্ষ টাকা। এবছর 3 মাসে আয় হয়েছে 1 কোটি 23 লক্ষেরও বেশি। ডুমুরের নারকেলকুঞ্জের আশেপাশে 11টি হোমস্টে আগামী 11 ফেব্রুয়ারি চালু করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, ডোনার মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে নারকেলকুঞ্জের 4টি দ্বীপের উন্নয়নে 30 কোটি টাকার অনুদান পাওয়া গেছে। সম্মেলনে পর্যটন সচিব ইউকে চাকমা, পর্যটন অধিকর্তা তপন দাস উপস্থিত ছিলেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। তিনি জানান, সুপরিবেশে পঠন পাঠন ছাত্রছাত্রীদের মনোসংযোগ এবং জ্ঞানার্জনের জন্য অত্যন্ত জরুরি। তিনি আরো জানান, রাজ্য সরকার বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করে ছাত্রছাত্রীদের উপহার হিসেবে দিতে চায়। শ্রী নাথ জানান, বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় দ্বিতল ভবন নির্মাণে 2 কোটি 99 লক্ষ টাকা ব্যয় হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভায় 2024-25 অর্থ বছরের জন্য যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন তাকে স্বাগত জানিয়েছে প্রদেশ বিজেপি। আজ দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, সাধারণ মধ্যবিত্ত শ্রেণী, আর্থিকভাবে দুর্বল স্তরের নাগরিকদের পাশাপাশি নারীদের সুবিধার জন্য বহু পদক্ষেপ রয়েছে এই বাজেটে। গ্রামীণ এলাকায় আরো আবাস যোজনায় ঘর বরাদ্দ, আগামী দিনে আরো 2 কোটি মহিলাকে লাখপতি করা, আয়কর কাঠামো অপরিবর্তিত রাখার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ জানানো হয় প্রদেশ বিজেপির তরফ থেকে। এদিকে অন্তর্বর্তীকালীন বাজেটকে জনকল্যাণমুখী বলে আখ্যায়িত করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, লেনিনকে পুরোপুরিভাবে জানতে হবে। শ্রেণীহীন ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তিনি আজও প্রাসঙ্গিক। আজ আগরতলা টাউন হলে সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে লেনিনের প্রয়াণ শতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। সভায় বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক রতন দাস। উপস্থিত ছিলেন দলীয় নেতা অঘর দেববর্মা, বাদল চৌধুরী, মানিক দে, রমা দাস, সুব্রত চক্রবর্তী। নেশামুক্ত ভারত তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে সফরকারী কাশিয়ানা ফাউন্ডেশনের 10 জন সদস্য আজ আগরতলায় এসেছেন। আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছেন, তারা দেশের 11টি রাজ্য সফর করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য উত্তম ওঝা, দীপক কুমার সিংহ প্রমুখ। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার দুদিনের উত্তর জেলা সফরে আজ ধর্মনগর যান। ধর্মনগরে বিজেপির উত্তর জেলা কার্যালয়ে উত্তর জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপালী অধিকারী, প্রদেশ ওবিসি মোর্চার সভানেত্রী মলিনা দেবনাথ, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ সহ উত্তর জেলার মহিলা মোর্চার বিভিন্ন স্তরের মহিলা সংগঠকদের নিয়ে বৈঠক করেন তিনি। প্রথমবারের মতো জেলা কার্যালয়ে মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে মিলিত হয়ে তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে শ্রীমতী মজুমদার আজ কৈলাসহরে বিজেপির জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চক্ররানী দেবরায়, মহিলা নেত্রী বিলকিস জাহান লাকির সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। সেখানে মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রীকে সম্বর্ধনা জানানো হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরের নানা জায়গায় অনূর্ধ্ব 15 বছরের বালক বালিকাদের মধ্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে। ক্রীড়া দপ্তরের জেলা আধিকারিক অর্জুন কুমার দেবনাথ জানিয়েছেন, আজ 117 জন বালক বালিকাকে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম দেওয়া হয়েছে। এই সময় ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস উপস্থিত ছিলেন। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় অন্তর্বর্তীকালীন বাজেট 2024 পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন বাজেটকে অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামীকাল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে 2 দিনব্যাপী 51তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করবেন। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।